গতকাল সন্ধ্যা রাতে আগরতলায় বলা যেতে পারে এই রাজ্যের সঙ্গীত প্রেমীদের কাছে যে একটি আকর্ষণের বিষয় ছিল, তা এই রাজ্যের হাজার হাজার, বলতে পারেন লাখো দর্শক, লাখো সঙ্গীত প্রেমী তা উপভোগ করেছেন। কার জন্য? আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারেন বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের কারণে। এবং শ্রেয়া ঘোষাল রাজ্যে সফররত অবস্থায় বেশ কয়েকটি বিষয় খুব গুরুত্ব সহকারে দেখেছেন। বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎকার, তার পাশাপাশি রাজ্যের পর্যটন সম্পর্কে অবগত, এবং আজ নিজে মাতাবাড়ি গেলেন, সেখানে গিয়ে পুজো দিলেন, নিশ্চয়ই রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন এবং অবশ্যই তার সঙ্গীত প্রেমী সকল অনুগামীদের, অবশ্যই সঙ্গীত অনুরাগীদের তিনি প্রার্থনা করেছেন সকলে যেন ভালো থাকে, সঙ্গীতে যেন বেঁচে থাকে। হয়তো সেই কথাই বলছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলার মতন সময় হয়তো নেই শ্রেয়া ঘোষালের কাছে, কিন্তু যতটুকু সেখানে সময় দিয়েছেন ততক্ষণে দর্শকরা যেন বারবার কাছ থেকে দেখার চেষ্টা করেছেন এই সঙ্গীত শিল্পীকে। কাছ থেকে দেখার আগ্রহ যারা প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে, হয়তো তাদের অনেকেরই সেখানে পূর্ণতা পেয়েছে। আজ সাত সকালে সেখানে মাতাবাড়ি গেলেন শ্রেয়া ঘোষাল, এবং সেখানে শ্রেয়া ঘোষালকে, এই বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীকে বরণ করে নেন, স্বাগত জানান, এবং সেখানকার বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এবং আপনারা যে দৃশ্যটা দেখছেন সেখানে একেবারে তাকে ঘিরে বলা যেতে পারে নিরাপত্তা বেষ্টনী রয়েছে। তারপর বলা যেতে পারে যারা তাকে কাছ থেকে দেখতে চান, ক্যামেরায় বন্দি করতে চান, একবার সেলফি নিতে চান, তাদের তো ভিড় রয়েছে। আমরা একেবারে সরাসরি সেই দৃশ্যটা খানিকটা দেখব। थोड़ा पीछे आ जाओ, थोड़ा पीछे जाओ, थोड़ा पीछे जाओ दादा, थोड़ा पीछे, चलो थोड़ा पीछे जाओ। मीडिया सर, आई कर्तव्य। আপনারা দেখলেন মাতার বাড়িতে গেলেন শ্রেয়া ঘোষাল, তাকে ঘিরে সেখানে সঙ্গীত প্রেমী উৎসাহী জনগণ সকলে দারুণ উচ্ছ্বাস আপনারা দেখলেন। তার পাশাপাশি সেখানে তাকে বরণ করে নেওয়া হয়েছে, তাকে স্বাগত জানানো হয়েছে, তার পাশাপাশি তিনি পুজো অর্চনা হয়তো সমস্ত সঙ্গীত প্রেমী, সমস্ত রাজ্যবাসী, সমস্ত দেশবাসীর প্রতি তিনি প্রার্থনা করেছেন। আপনারা দেখলেন সাত সকালে মাতার বাড়ি গেলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল, তিনি আগরতলায় এসেছিলেন এবং গতকাল সন্ধ্যা রাতে স্বামী বিবেকানন্দ ময়দানে একটি আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন। এই রাজ্যের লাখ লাখ সঙ্গীত প্রেমীদের কাছে তিনি যেই ভাবে আছেন, যে আসনে আছেন, সেদিক থেকে গতকালের এই সঙ্গীতানুষ্ঠান নিঃসন্দেহে প্রত্যেকের মনে দাগ কেটেছে। যে ভিড় উচ্ছ্বাস রাজধানীতে দেখা গেছে, বলা যেতে পারে এই শিল্পীকে কেন্দ্র করে। এই শিল্পী আজ মাতার বাড়িতে গেলেন এবং নিশ্চয়ই তিনি সেখানে গিয়ে সকলের প্রার্থনা করেছেন বলেই খবর। এবং তার পাশাপাশি আমরা যে দৃশ্যটা দেখলাম, সেখানে তাকে বরণ করে নেওয়া হলো, তাকে স্বাগত জানানো হলো। তার পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্যে অবস্থানরত শিল্পী অনেকের সঙ্গে দেখা করেছেন। রাজ্যের পর্যটন বিকাশে, পর্যটনকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে, দেশ বিদেশের পর্যটকদের কাছে পৌঁছে দিতে যে আয়োজন ছিল, সেই আয়োজনের মধ্যমণি শ্রেয়া ঘোষাল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।